আসসালামু আলাইকুম। আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা মাস্টার গেম নিয়ে আলোচনা করব। তো মাস্টার গেম দিয়ে কীভাবে আমরা প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামটা কীভাবে সিএনসি মেশিনে রান করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে থেকে ভিডিও শুরু মাস্টার গেমের উপরে, তো আস্তে আস্তে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও আসবে সবগুলা। তো প্রথমে আমরা মাস্টার গেমটা ওপেন করি, ঠিক আছে? এটা হচ্ছে মাস্টার গেমের আইকন। তো আমি যেটা প্রথমে বলি, তা আমি হচ্ছে মাস্টার গেম X5 ব্যবহার করতেছি, কারণ বাংলাদেশে মাস্টার গেম X5 সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই জন্য X5 আমি ব্যবহার করতেছি, যদিও X5 অনেক আগের ভার্সন মাস্টার গেমে, তারপরে X5 সবাই বেশি ব্যবহার করে, সেই জন্য X5টি আমি দেখাচ্ছি। তো প্রোগ্রাম করার জন্য নর্মালি মাস্টার গেম X5 অথবা সিএনসি মেশিনের ক্ষেত্রে আমরা সিএনসি রাউটার বা মিলিংয়ের ক্ষেত্রে বা লেদের ক্ষেত্রে আমরা মাস্টার গেম X5 অথবা সলিড গেম ব্যবহার করি। তো আমরা X5 দিয়েই করবো এখন। তো আমাদের সফটওয়্যার ওপেন হচ্ছে। তো আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। তো মাস্টার গেম ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। তো মাস্টার গেমে আমরা প্রোগ্রাম করার ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো হচ্ছে একটা সিরিয়াল করতে হয়। তো আমি শুধু এই মাস্টার গেম দিয়ে কিন্তু ডিজাইনও করা যায়। আপনি যে কোনো একটা প্রোডাক্টের ডিজাইনও মাস্টার গেমে করতে পারবেন। তবে আমরা ডিজাইনটা শুধু প্রোগ্রামটা কীভাবে করে সেটাই দেখব। ডিজাইন পরবর্তীতে কোনো যদি সময় পাই তাহলে অবশ্যই ডিজাইনটা আমি দেখাবো। তাহলে এখন প্রথমে যে জিনিসটা বলি, যে আমরা নর্মালি ডিজাইন করি হচ্ছে সলিডওয়ার্কসে বা সিএনসি, আমরা যেই মোল্ড কাটি সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রাম ডিজাইনগুলো করা হয় সলিডওয়ার্কসে। তো এই সলিডওয়ার্কস এবং মাস্টার গেম আলাদা আলাদা একটা সফটওয়্যার। তো যার কারণে আমাদের সলিডওয়ার্কস থেকে ডিজাইন করা যে ফাইলটা, যে সলিডওয়ার্কস ফাইলটা সরাসরি আমাদের এই মাস্টার গেমে আসবে না, যেহেতু আলাদা সফটওয়্যার। সেই কারণে নর্মালি আমরা আইজিইএস অথবা প্যারাসলিড এক্সটি ফাইল করে নিয়ে আসি, ফাইল কনভার্ট করে নিয়ে আসি, ঠিক আছে? তো এই দুই ধরনের ফাইলই নর্মালি আমরা করে থাকি। তো এই দুই ধরনের ফাইল কীভাবে মাস্টার গেমে ওপেন করতে হয় দুইটাই আমি দেখাবো। তো আর যদি এই সলিডওয়ার্কসের সরাসরি যদি আমি সলিড গেম সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করতে চাই, তাহলে আমার সলিডওয়ার্কসের ফাইলটাই সরাসরি আমি সলিড গেমে ওপেন করতে পারবো, কারণ সলিডওয়ার্কস এবং সলিড গেম একই সফটওয়্যার, আলাদা আলাদা পার্ট অথবা কিছু কিছু ক্ষেত্রে একসাথেই থাকে। তো প্রথমে আমি ওপেন করার পরে আমি এখন আমার ফাইল নেব, যে ফাইলটা আমি ক্যামিং করতে চাই বা প্রোগ্রাম করতে চাই, যেই ডিজাইনটা। তো এই প্রথমে আমি ফাইলের ভিতরে যাব, তারপরে যে ওপেন একটা অপশান আছে। তো প্রথমে আমি আইজিএস ফাইলটা দেখাবো, তারপরে এক্সটি ফাইলটা, ঠিক আছে? এই জায়গা থেকে হচ্ছে আমার কোন ফাইলে আমার এই ডিজাইনটা আছে সেই ফাইলটা সিলেক্ট করবো। তো আমার মাস্টার গেমে আছে, তো মাস্টার গেমের ভিতর আছে, তো আমি মাস্টার গেম সিলেক্ট করলাম। তারপর দেখেন এই যে ফাইল অফ টাইপ, এই বিষয়গুলো কিন্তু সিরিয়ালভাবে মনে রাখতে হবে, সিরিয়ালভাবেই করতে হবে, একটা আগে পরে করলে হবে না, ঠিক আছে? তো ফাইল টাইপের ভিতরে গিয়ে এই জায়গায় একটা ক্লিক করার পরে দেখেন এই যে আইজিইএস ফাইল, এই যে আইজিএস ফাইল ক্লিক করার পরে দেখেন অটোমেটিক আমার কিন্তু দুটো আইজিএস ফাইল চলে আসছে। আগে কিন্তু একটা মাস্টার গেম ফাইল ছিল, ওটা চলে গিয়ে তখন আইজিএস ফাইল সিলেক্ট করছি। এখন আমার যে কোনো একটা আইজিএস ফাইল আমি সিলেক্ট করে নেব। ডিজাইন, এটা আমার ডিজাইন আইজিএস ফাইল করা আছে, তো ওকে দিলাম, ঠিক আছে? তো এটা আমি আইসোমেট্রিক, এই যে এটা মধ্যে ক্লিক করলে আইসোমেট্রিক ভিউ আসবে। তো এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে? তো দেখেন এই যে, ঠিক আছে? তো এই ডিজাইনটা হচ্ছে আমি এখন এই প্রোগ্রাম করবো, এটার প্রোগ্রাম কোডটা আমরা করবো। এটা কি কত ধরনের প্রোগ্রাম এর ভিতরে লাগে সবগুলো প্রোগ্রামই আমরা দেখাই দেবো। তো প্রথমে এটা ওপেন করলাম, ওপেন করার পরে এটা হচ্ছে আইজিএস ফাইল। তো আইজিএস ফাইলে এবং এক্সটি ফাইলের মধ্যে পার্থক্যটাকে একটু দেখাই আমি। দেখেন এই জায়গায় আমি প্রতিটা সারফেসে ক্লিক করার পরে আলাদা আলাদা, মানে আইজিএস ফাইল মানে শুধু সারফেসগুলো থাকবে, এটা কোনো মানে এই সব প্রতিটা সারফেস আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? তো দেখেন যেই সারফেসে ক্লিক করলে ওই সারফেসের রঙটাই শুধু চেঞ্জ হয়েছে, মানে হলুদ হয়ে যাচ্ছে, ওই সারফেসটা সিলেক্ট হয়েছে, মানে প্রতিটা সারফেস আলাদা আলাদা, ঠিক আছে? তো এটা হচ্ছে আইজিএস ফাইল।
এখন আমি আরেকটা ফাইল আপনাদের দেখাই, তা হচ্ছে আবার ওপেন করি। এখন আমি যেই ফাইল, এটা তো আমার, এটা হচ্ছে আমার যেই ফাইলটা আমি মানে কোন ফাইল থেকে নিব ওই ফাইলটা, তো আমি মাস্টার কেম থেকে নিলাম। তো এই জায়গা থেকে আমার সিলেক্ট করতে হবে যে ফাইল টাইপ থেকে গিয়ে এই যে প্যারাসোলিড এক্সটি একটা ফাইল আছে, নাম এই দেখছেন, এটা উপরেরটা প্যারাসোলিড এক্সটি, এক্সটি এক্সবি এক্সএমটি টিএক্সটি, ঠিক আছে। এই ফাইলটা সিলেক্ট করলে দেখেন একটা এক্সটি ফাইল আমার চলে আসছে এই জায়গায়। এই যে ফাইল টাইপ, এই যে টাইপ হচ্ছে কি যে এক্সটি ফাইল, ঠিক আছে। এটার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করার পরে তো আমি ওপেন করলাম এখন এটাকে। দেখেন এটাকেও, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ক্লিপের মোল্ড ডিজাইন করা আছে, এটাকে আমি সিএনসিতে কাটবো, তো সেক্ষেত্রে আমার প্রোগ্রাম করতে হবে। তো এইটা দেখেন আমি একটা যে কোনো একটা সারফেসে, এই যে দেখেন যে কোনো একটা সারফেসে ক্লিক করলে পুরোটাই হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কোনো একটা সারফেসে ক্লিক করলে টোটালটাই আমার মানে সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে এক্সটি ফাইল আছে। তো এক্সটি ফাইল সরাসরি এক্সটি ফাইল বা এই সলিড ফাইল দিয়ে মাস্টার কেম করলে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়, তো এটাকে আমরা সারফেস করে নিব। তো এটাকে সারফেস করার জন্য আমরা কী করতে পারি, তো সারফেস করার জন্য আমরা তো যে সময় ওপেন করব, এই যে ওপেন এক্সটি ফাইল এবং ইয়ার ফাইলটা আমি পার্থক্য দেখালাম। তো যে সময় ওপেন করব এই অপশানটা তো আমরা ওপেন করি, তো এই ওপেনের মধ্যে গিয়ে এই যে অপশান নামে একটা অপশান আছে, ঠিক আছে। অপশানে ক্লিক করব, করার পরে এই যে ট্রিম সারফেসে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে দিয়ে দেব, তারপরে আবার ওকে। ঠিক আছে, ফাইলটা ওপেন হচ্ছে এখন। এটা সলিড থেকে এখন সারফেস হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন এখন আমি একটা সারফেসে ক্লিক করলে শুধু ওই সারফেসটাই সিলেক্ট হচ্ছে, যে কোনো সার্ফেস টোটালটা সিলেক্ট হচ্ছে না। তাই এটা হচ্ছে এখন এক্সটি ফাইল আইজিএস ফাইল হয়েছে মানে সব সারফেস। তো এটার যে যদি আপনার কালার চেঞ্জ করতে চান, তাহলে এই যে শ্যাডের যে অপশানটা আছে এটা ড্রপ ডাউন মধ্যে ক্লিক করার পরে এই যে শ্যাডের সেটিং আছে, এটার মধ্যে গিয়ে সিলেক্ট কালার, তারপর এই জায়গা থেকে যে কোনো কালার আমরা নিয়ে নিব। তো আমি এই কালার, এই বিভিন্ন ধরনের কালার আছে, তো আমি এই কালারটা নিতে চাইতেছি। তো আমি এই কালারটা নিতে চাইতেছিলাম, তো ওকে, আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা দিয়ে আমি করি প্রোগ্রামটা, ঠিক আছে। তো আপনারা এক্সটি ফাইল এবং আইজিএস ফাইলের মধ্যে পার্থক্য আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা ওপেন করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, তো ওপেন করার পরে আমাদের এটা করতে হবে, এখন সেন্টার করতে হবে। এই অরিজিন সিলেক্ট করতে হবে, আমি কোন জায়গায় অরিজিন রাখতে চাই, তো অরিজিন সিলেক্ট করে তারপর আমার এটা কাটিং করতে হবে। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা লম্বা করলে আপনারা হয়তো বা সিরিয়ালটা মনে রাখতে পারবেন না, তো আশা করি এই পর্যন্ত বুঝতে থাকলে পরবর্তী পার্টে আমরা কীভাবে সেন্টার করবো সেই বিষয়টা দেখবো। আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।